মাঘের পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয়, আর এবছরও ধুমধাম করে পালিত হয়েছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো কেটে গেলেও উৎসবের আবহ এখনো যেন কাটেনি। তাছাড়া এই দিনটাও বিশেষভাবে পরিচিত বাঙালিদের কাছে। যদিও সরস্বতী পুজোর পরদিন নানা রকম রীতি পালন করা হয়ে থাকে, আর তার মধ্যে একটি শীতল ষষ্ঠী। সরস্বতী পুজোর মতোই বাংলার মায়েদের মধ্যে এই শীতল ষষ্ঠী খুবই জাগ্রত। এদিন সন্তানের মঙ্গল কামনায় ব্রত করেন মায়েরা। তাছাড়া সরস্বতী পুজোর রাতে যে গোটা সেদ্ধ হয় তাও নিবিড় যোগ রয়েছে এই শীতল ষষ্ঠীর সঙ্গে। শীতল ষষ্ঠীর শুভ দিনে বাড়ির সব মহিলারা সন্তানকে কোলে নিয়েই একসঙ্গে ব্রত কথা শোনেন। ব্রত পালনের পর হলুদ আর দইয়ের ফোঁটা পরিয়ে দেন একে অপরের কপালে। এরপর দুপুরবেলা গোটা সেদ্ধ এবং কুলের অম্বল খাওয়া হয়ে থাকে। আর তেমনটাই রীতি। বাংলায় শীতল ষষ্ঠীর গুরুত্ব রয়েছে অনেকটাই। কথায় রয়েছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যেই শীতল ষষ্ঠী একটা বড় অংশ। বসন্ত পঞ্চমী ঠিক পরের দিন এই শীতল ষষ্ঠী পালন করা হয়ে থাকে। শীতল ষষ্ঠীর দিন গোটা সেদ্ধ খাওয়ার চল রয়েছে। শীতল ষষ্ঠীর দিন বাড়িতে উনুন জ্বালাতে নেই, আর এদিন শিলনোড়াও ব্যবহার করতে নেই। হেসেলের যাবতীয় উপাদানকে বিশ্রাম দিতে হয় বলেই জানা যায়। এই কারণে বসন্ত পঞ্চমী দিনের রাতে গোটা সেদ্ধ এবং কুলের আচার রান্না করে রাখতে হয় আগে ভাগেই। আর যেহেতু এই মরশুমে নতুন আনাজ ওঠে, তাই সেগুলো দিয়েই এই রান্না করতে হয়। 6 ধরনের আনাজ ব্যবহার করা হয়, যেমন গোটা সেদ্ধর মধ্যেই থাকে আলু, রাঙা আলু, বেগুন, মুগ, কড়াই, শিং, কড়াইশুঁটি, শীষ পালং এবং এছাড়াও বেশ কয়েকটি জিনিস। আর তার মধ্যে মশলার মধ্যেও থাকে আদা বাটা, নুন, হলুদ আর লঙ্কা। গোটা শব্দের কথা থেকে আসে যে এই ধরনের সবজি কাটা যায় না, ফলে গোটাই রান্না করতে হয়। আর গোটা সেদ্ধ রীতি বসন্ত পঞ্চমীর রাতে এই গোটা সেদ্ধ বানানোর রীতি বহুদিন ধরে প্রচলিত। খানিকটা অরন্ধনের মতন করে এই রীতি পালন করা হয়। যে গোটা সেদ্ধটি রান্না হয় তাতে থাকে আলু, রাঙা আলু, বেগুন, মুগ কড়াই সহ শিম, কড়াইশুঁটি। বাংলার নানা প্রান্তেই এই শীতল ষষ্ঠী ধুমধাম করে পালন করা হয়। আর প্রত্যেকটি বাড়িতেই এই বিশেষ দিনে নানা রকম পুজো পাচার এবং আয়োজন দেখা যায়। সহায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।